পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তর সুখ। দু অক্ষরের ছোট্ট একটি শব্দ চিঠি, কিন্তু এর সাথে জড়িয়ে রয়েছে অনেক আবেগ অনুভূতি। চিঠি কখনো লিখতে বলা হয়েছে আকাশের ঠিকানায়, কখনো বা আবার নামে বেনামে। তবে যেভাবেই হোক না কেন, এর আবেদন প্রবলভাবে অনুভব করেন ৯০ দশকে বেড়ে ওঠারা। চিঠির কথা ভাবলেই মন উদাস হয়। এর প্রতিটি অক্ষরের সাথে যে কতটা ভালোবাসা মায়া জড়িয়ে থাকে, এটি তারাই উপলব্ধি করতে পারেন যারা চিঠি লিখেছেন এবং পেয়েছেন। অন্তরে কখনো হলুদ খামে লেখা, কখনো বা লাল নীল খামে লেখা সেই চিঠি পৌঁছে গেছে প্রিয়জনের হাতে। প্রতিটি অক্ষর ছুঁয়ে যেন প্রিয় মানুষটির স্পর্শ পাওয়া যায়। কেউ লিখেছেন বাবা মায়ের কাছে, কেউ বা আবার লিখেছেন বন্ধু প্রিয়জনদের কাছে। তবে বর্তমানে SMS, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইমেইলের দ্রুততার যুগে কাগজের চিঠি পথপানে চেয়ে থাকা আর ডাকপিয়নের ঘণ্টাধ্বনি যেন রূপকথার গল্প বলে মনে হয়। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এই গানের বল বাঁচতে গিয়ে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কি কোনোদিন ভেবেছিলেন যে মানুষ একসময় শুধুই আকাশের ঠিকানায় অর্থাৎ অন্তর্জালে চিঠি লিখবে? আমাদের সময়ের মাধ্যমে বিশ্ব চিঠি দিবসে চিঠি লেখা ও চিঠি পাওয়ার অনুভূতি নিয়ে আমাদের এই আয়োজন। আমার প্রথম চিঠি লেখা যখন আমি লেখা শিখি, তখন আমার বাবা বিদেশে থাকতেন। তো আব্বুর জন্য আমি চিঠি লিখতাম এবং আমার খুব গোটা গোটা অক্ষরে মনে আছে। এই আমার ছোটবেলায় কষি টানা খাতা বলতাম আমাদের, ওখানে লিখতাম। আমার খুব ইচ্ছা ছিল প্রেমিকাকে চিঠি লিখবো, কিন্তু যখন প্রেম করেছি তখন সেটা চিঠির চলটা চলে গেছে। তারপরে মনে হয় যে এখনো প্রেমিকা চিঠি লেখা উচিত। ভাবছি আজকে স্ত্রীকে চিঠি দেওয়া যায় কিনা। একটা মেয়েকে পছন্দ করতো, তো মানে বলতে পারতেছিল না কিভাবে ওর অনুভূতিটা শেয়ার করবে ওর সাথে। পরে আমাকে বললো, ওর জন্য একটা চিঠি লিখে দিয়েছিলাম। মানে আমার বন্ধুর সাথে ওই মেয়েটার রিলেশনও হয়েছিল আর কি। আমি দেখতে ছোট সময় তো সুন্দর ছিলাম না, একটু রোগা সোগা ছিলাম। আমার সাথে ক্লোজ বন্ধু ছিল, ও খুব স্মার্ট ছিল। ওর কারণে আমার চিঠি লেখা হতোই না। কাউকে আমার ভালো লাগলো, তাকে নিয়ে একটা চিঠি লিখবো, তার আগেই জানি যে ওই মেয়ে আমার ওই বন্ধুকে পছন্দ করে ফেলছে। মনের মধ্যে এক ধরনের ক্ষোভ বা অভিমান বলা যায়। পরে চিন্তা করলাম কি করা যায়, কবিতা লেখা শুরু করলাম। তো দেখা যাচ্ছে যে হয়তো আমার প্রেম হয় না এইভাবে কারোর সাথে, কিন্তু আমার কবিতার সাথে প্রেম হয়ে গেছে। চাইনি তারা, চাইনি চাঁদ, ধরতে চেয়েছি তোমার হাত, এটা কি আমার অপরাধ? প্রেমের চিঠি বলতে হচ্ছে যে আমি সম্ভবত হাই স্কুলে, আমি এক বাসায় আমার যাতায়াত ছিল। তো বাসায় একজন মেয়ে ছিলেন, সে হচ্ছে বই পড়তে খুব পছন্দ করত। একদিন আমাকে বললো যে আমার জন্য কিছু বই এনে দেওয়ার। তো ও যখন বললো, আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমার কীরকম বই দরকার, তুমি আমাকে একটু লিখে দিও। সে ওই বই আনার চিঠি লিখতে গিয়ে আসলে বেসিক্যালি একটা প্রেমের চিঠি লিখে ফেলেছিল। তো ওই চিঠিটা আসলে আমার হাত পর্যন্ত আসেনি। ওই চিঠিটা হচ্ছে যে ওর নানির হাতে পৌঁছে যায়। তার নানি ওইটা পড়েছে, পড়ে হচ্ছে যে স্বাভাবিকভাবে একটা ছোট বাচ্চা, আমিও ছোট, তো দুজনের একজন আরেকজনের চিঠি লিখে ফেলছে। তো সেই চিঠিটা কীরকম ছিল সেটা আমি দেখিনি। তো আমি যতটুকু শুনেছি যে সে হচ্ছে আমার জন্য লিখেছিল। তো তার নানি আমাকে নানানভাবে ইশারা ইঙ্গিতে নানান রকমভাবে জানতে চাইছিল যে আসলে কেন লিখলো। চিঠি লেখার অভিজ্ঞতাটা প্রথম শুরু হয় আমাদের গ্রামে। কিছু মানুষ বাইরে থাকতেন, গ্রামের বেশিরভাগ মানুষ শিক্ষিত ছিলেন না। আমাদের মতো ছোট ছোট বাচ্চাদের দিয়ে তখন চিঠি পড়ানো হতো। তো আমরা সেই চিঠিগুলো অনেক সময় প্রেমিকার কাছে লেখা হতো, আবার অনেক সময় মা বাবার কাছে লেখা হতো। প্রেমিকার কাছে যে চিঠিটা লেখা হতো সেটা খুব মজার ছিল। তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। বান্ধবীদের মধ্যে একজন ছিলেন, তাকে প্রচুর চিঠি লিখেছি। সেই চিঠিগুলো আসলে কেমন সেটা তো একটা ব্যাপার। মজার তো অবশ্যই, অনেক আবেগ তার ভিতরে জড়িত থাকতো। বলা যায় এই চিঠি লিখতে লিখতে মনের ভাব প্রকাশ করতে করতেই হয়তো কবিতা লেখা শিখেছি, গদ্য লেখা শিখেছি। আমি চিঠি লিখেছি ক্লাস 7-8 থেকেই চিঠি লিখেছি। এসব চিঠি, অনেক চিঠি যেত পত্রিকা অফিসে। ইন্টারমিডিয়েটের পরে তো আমরা অনেকের প্রেমে পড়েছি, তাদের চিঠি পাঠিয়েছি। কোনো চিঠির উত্তর আসতো, কোনো চিঠির উত্তর আসতো না। এরকমই কোনো একটা চিঠির যখন উত্তর এসেছিল তখন সত্যি অনেক ভালো লেগেছিল, যেটা আসলে এখন প্রকাশ করা মতো নয়। আমার আব্বা খুলনাতে চাকরি করতেন, আমরা গ্রামে তখন ছোট, অনেক ছোট। তো চিঠি ছিল
যোগাযোগের একমাত্র মাধ্যম। দেখা গেল মাসে একবার বা 2 মাস পর একবার আব্বার চিঠি আসছে, ডাক পিয়ন এসে চিঠি দিত। সেই চিঠিতে দ্রুত যে হাতে নিব এবং খুলবো এবং চিঠিতে কি লিখছে এটা পড়বো, এটার যে একটা আবেগ, এটার যে একটা অনুভূতি, অনেক ক্ষেত্রে চিঠি পড়ে মানে অজরে কাঁপতেছি যে বাবার চিঠি। এখন আসলে মানুষ যত দূরেই থাক মনে হচ্ছে যে সবসময় কাছে। এই যে আমরা ভিডিও কলে কথা বলতেছি, আমি ভিডিও কলে মেয়ের সাথে রেগুলার কথা বলতেছি, কিন্তু যখন এই চিঠির যুগ ছিল তখন মেয়ে চিঠি পাঠাবে, সেই চিঠি দেখা গেলো 1 মাস 1.5 মাস পর আসবে, তা জানতে পারবো যে মেয়ে কী অবস্থায় আছে। আমার ওয়াইফের সঙ্গে যে একটা বোঝাপড়া, একটা জানাশোনা বা দুজনের যে একটা সম্পর্ক তৈরি হলো, এটাও চিঠির মাধ্যমে। আমার যে নাম, তার বাইরেও সে একটা নাম দিয়েছে বা আমিও তাকে একটা নাম দিয়েছি, এই নামের যে দুজনের সাথে যোগাযোগ, এই যে ডাকাডাকি চিঠির মাধ্যমে, এটাও একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা আবেগ। ষষ্ঠ শ্রেণীতে যখন আমি পড়ি তখনই আমি একটা চিঠি লিখলাম আমার ভাইকে উদ্দেশ্য করে, যে মিয়া ভাই আমার জন্য একটা লাল টুকটুকে শার্ট। তো যাক, চিঠির লেখার পরে গেলাম, যাওয়ার সময় ঠিক উপজেলার যে প্রান্তে আপনার ডাকঘরটা, মনে হচ্ছে যে আমি এখনো সেই চিঠি দিচ্ছি। তো ওইখানে গিয়ে আমি চিঠিটা যখন দিলাম, মিয়া ভাইয়ের কাছে একটি শার্ট দাবি করেছি যে পাবো। ওই চিঠি যাবে কবে আর পাবো কবে।